প্রেম, রহমত, একবার বরকত, একবার মোহাব্বত, একবার ইশক, একবার মায়া, একবার মমতা। মাত্র একবার রহমতের টুকরাকে, খণ্ডকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী 18,000 মাখলুকাতের মধ্যে একবার খণ্ড খণ্ড করে টুকরা টুকরা করে এরকম সাল্লাহ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেম সারা পৃথিবীর সব সৃষ্টিজীবের মধ্যে দিয়ে দিল। যারা বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও আমি আল্লাহ এই একবার ভালোবাসার পর আমি আল্লাহ 99 বার প্রেম নিজের মধ্যে রেখে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 99 বার ভালোবাসা দিয়া সারা পৃথিবীর জমিনে লাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ 1 নয় 2 নয় 18,000 জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয় আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বইলা, জমিন বানাইলাম কোন বইলা, আমি আল্লাহ তরকারি নক্ষত্র কলম মানুষ তার চোখ দিয়া যা দেখে আর যা দেখে না, যা মানুষ কান দিয়া শোনে যা শোনে না, মানুষ তার বিবেক বুদ্ধি দিয়া যা অনুধাবন করে আর যা অনুধাবন করতে পারে না, মানুষ তার চিন্তা দিয়া যা গবেষণা করে বের করে আর যা গবেষণা করে বের করতে পারে না। এরকম আমি আল্লাহ এই 18,000-এর পরেও লক্ষ লক্ষ স্থাপনা ভিত্তি আমি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে রেখেছি। যদি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা মানুষ দেখে আর 6টা দেখে না, জমিন মানুষ একটা দেখে আর কতগুলো স্তর আমি বানিয়েছি মানুষ সেগুলো দেখে না। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলাম শোনো বান্দা আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষ নামক জীব আমি আল্লাহ সৃষ্টি করলাম ম্যান অফ দ্য বেস্ট স্টার্টার। আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে এই মানুষগুলোকে বানালাম। যদি বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানানোর পরে আমি আল্লাহ সকল সৃষ্টিজীবকে বানানোর পরে সবাইকে কাজ ভাগ করে দিলাম, কিন্তু আল্লাহ এই মানুষের জন্য কাজ ভাগ না কইরা আমি আল্লাহ এই মানুষের জন্য একটা সংবিধান একটা মূল মন্ত্র প্রণয়ন করে দিলাম। জীবন পরিচালনার পথ নির্দেশ আমি আল্লাহ দিয়ে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মূল মন্ত্র সংবিধান প্রণয়ন করে দিলাম, এই মানুষ কেমনে চলবে, কেমনে এই মানুষগুলো পৃথিবীতে জীবন যাপন করবে, এই সব কিছু আমি আল্লাহ বলে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কাজ ইবাদত কোনটা, আমি আল্লাহর ইবাদত করার পর
করবে, এই মানুষগুলো কার দাসত্ব করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার পরে এই মানুষ কার পথ নির্দেশ মেনে চলবে, এই মানুষগুলো আমি আল্লাহর পরে কাকে সম্মান করবে, এই মানুষগুলো আমি আল্লাহর পরে কাকে বেশি স্মরণ করবে, আমি আল্লাহর পরে এই মানুষগুলো কোন ব্যক্তিকে মেনে চলবে আর কোন ব্যক্তিকে মেনে চললে আমি আল্লাহ এই ব্যক্তিগুলোর উপরে রাজি খুশি হয়ে যাব, আমি আল্লাহ এই ব্যক্তিগুলোর উপরে জান্নাত ফরজ বা ওয়াজিব বানায় দিব, আমি আল্লাহ নৈকট্য হাসিল করায় দিব, আমি আল্লাহ এই মানুষগুলো আল্লাহ ওয়ালা বানায় দেব। আমি আল্লাহ এই মানুষটার কথাও কোরআন কারীমের 1 নয় 2 নয় আমি আল্লাহ বারবার স্পষ্ট করে বললাম, শুধু সাধারণ মানুষের জন্য নয়, আমি আল্লাহ নবীদের জন্য বলে দিলাম, ওয়া বাররাব্বি ওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আমি যদি আপনাকে আপনার পিতা মাতার প্রতি সদয় আচরণের কথা না বলতাম, আমি যদি আপনি যদি আপনার পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা, আপনার পিতা মাতাকে যদি আপনি সম্মান না করতেন, ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, আমি আপনাকে এত মর্যাদাশীল বানাতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আপনার ইবাদত করার পর এই মানুষগুলো গোলামি করবে কার, এই মানুষগুলো দাসত্ব করবে কার, এই মানুষগুলো অনুগত করবে কার, আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম কার পা দুইটা ধরবে আর কার পা ধরলে আমি আল্লাহ এই মানুষগুলোকে 1 নাম্বার জান্নাত দেব, 2 নাম্বার আমি আল্লাহ জান্নাতের পরে আমি আল্লাহ এই মানুষগুলোর সাথে আমি নিজেই দিদার দেব, দেখা দেব। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এত আলোচনার পরে আপনারা বলেন ওই ব্যক্তিকে যার আনুগত্য করলে আল্লাহ খুশি, ওই ব্যক্তিকে যার গোলামি করলে আল্লাহ খুশি, ওই ব্যক্তিকে যার পা ধরলে আল্লাহর পা ধরা হয়, ওই ব্যক্তিকে যার খেদমত করলে আল্লাহর গোলামি করা হয়, এই ব্যক্তি সম্পর্কে জানতে চান? চান না? কার হাত তোলা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, অনেক সময় তো কথা বললাম, তাহলে 100 ভাগ প্রেম আল্লাহ সৃষ্টি করলেন, রহমত সৃষ্টি করলেন, সৃষ্টি করার 99 ভাগ আল্লাহ কি করলেন? বলেন বলেন বলেন। 99 ভাগ আল্লাহ কি করলেন? জি জি জি, বলেন বলেন, নিজের কাছে রাখছে। ঠিক না? ঠিক না? ঠিক না? আর 1 ভাগ, হ্যাঁ আচ্ছা, এই 100 ভাগ কতটুকু আর 1 ভাগ কতটুকু, এইটা বোঝার জন্য একটি থিওরিক্যাল উপমা বা উদাহরণ বা মিসাল দিতে চাচ্ছি। মিসালটা আবার কোরআন হাদিসে নেই, আবার বললেন না কোরআন হাদিসের বাইরে বললেন, জাস্ট শুধু বোঝার জন্য। একটি পাখি অনেক সময় উড়াল দেওয়ার পর ক্লান্ত মস্তিষ্কে অস্থির চিত্রে একটি গাছের ডালের উপরে বসলো। বসার পরে সে নিচে দেখলো এরকম মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, এরকম বিশাল বড় একটি সমুদ্র,
সেই সমুদ্রের মাঝে অসংখ্য পানি থই থই ফেলছে, তিনি সেখানে চুপ দিলেন, ঠোঁটটা ভিজালেন, ঠোঁটটা উঠালেন, সমুদ্রের অর্ধেক পানি ধপ করে কমে গেল। হ্যাঁ, কমে যাবে না? কেউ যে ঠোঁটের সাথে পানি উঠছে, ঠোঁটের সাথে পানি উঠছে, সমুদ্রের পানি কমবে না? আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে সমুদ্র টেরও পায় নাই, ওর ভিতরে কিছু ঢুকছিল আর কিছু বের হয়েছে। এই 99 ভাগ রহমত হলো সেই আটলান্টিক, আর 1 ভাগ রহমতের ক্ষুদ্র 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 কণিকা বা কণা হলো এই পাখির ঠোঁটের উপরে যে পানিটুকু লেগেছে। খুব খেয়াল করেন, এত সীমিত পরিমাণ প্রেম আল্লাহ আমাদের অন্তরে দিয়ে দিয়েছি, এত সীমিত পরিমাণ প্রেম আমরা পেয়েছি। বাবাজি পত্রিকা খুললে, ফেসবুক, ইউটিউব, অনলাইন মিডিয়া যত যা কিছু বলেন যদি খোলা যায়, ইনস্টাগ্রাম আরো যা যা আছে সব যদি আপনি খোলেন, বাবাজি আপনি প্রতি মাসিক প্রতিনিয়তই একটা নিউজ আপনি দেখতে পাবেন, অমুক গ্রামে অমুকে আহারে ফাঁসি দিয়া জীবনটা শেষ করে দিছে। কেন বলে? একটা মেয়ের লগে সম্পর্ক ছিল, মেয়েটাকে ভালোবাসতো, বাবা মা মেনে নেয় নাই, জীবন দিয়ে দিছে। ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে নাকি আমি মিথ্যা বললাম? বলেন বলেন, ঘটে নাকি আমি মিথ্যা বললাম? বাবাজি দেখেন, একবার প্রেম কত ছোট্ট। আমি যদি পানিটার মধ্যে হাতটা ছুবাই, কিছু তো পানি দেখা যায়, কিন্তু পাখির মাথায় এতটুকু পানিও দেখা যায় না। আল্লাহ বলেন, এত ক্ষুদ্রতম প্রেম আমি দিয়ে দিলাম, অথচ একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিল, একটা মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিল, একটা বাবা তার সন্তানকে বাঁচাতে দিয়া নিজের জীবনটা দিয়া সন্তানকে বাঁচাইয়া দিল। ও বাবাজি, এই তো গত কিছুদিন আগের ঘটনা। ময়মনসিংহ যে ঢাকা হাইওয়ে ময়মনসিংহ রোডে, ওইখানে মা কোলের উপরে নিয়ে সন্তানকে বুকের মধ্যে নিয়ে মোটর সাইকেলে যাইতেছিল। মা যখন বুঝতে পারলো মোটর সাইকেলটা তাকে সাইডে বাড়ি লেগে রাস্তার মধ্যে পড়ে গেল, মা সন্তানকে বুক থেকে ফিক মারলো, সন্তান রাস্তার পাশে চলে গেল। মা সন্তানকে ফালায়া মা নিজেই সরার চেষ্টা করলো না, মা সন্তানকে ফিকে মেরে রাস্তার বাইরে পাঠিয়ে দিল। আর মা পিছের চাকার পিছে গেল, জায়গায় মারা গেল। মা সন্তানকে দূরে সরাই দিল, বাবা তুই বেঁচে থাক, আমার বেঁচে থাকা লাগবে না। আমি দুনিয়ার আলো পেয়েছি, দুনিয়ার বাতাস পেয়েছি, দুনিয়ার সৌন্দর্য আমি দেখেছি, আমি সন্তানের মা পেয়েছি, আমি যে দুটোকে নিয়ে দুজন বাঁচতে পারবো না, আমি চলে যাই, তুই বেঁচে থাক। কতটুকু প্রেম বলেন, কতটুকু বলেন, কতটুকু প্রেম? বিন্দু পরিমাণ প্রেম। আল্লাহ নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন, আমার কাছে একজন সাহাবী একটা পাখি ধরে নিয়ে আসলো। পাখিটা ধরে নিয়ে আসার পর পাখি বাচ্চাগুলো আওয়া করতে করতে ছুটে চলে আসছে। নবী বললেন, সাহাবী তুমি পাখি ধরে আনছো? বলেন, কেন ধরে আনছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখাইতে নিয়ে আসছি। কি দেখাইতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখাতে চাই আমি বাস পাখির মা ধরে নিয়ে আসছি, সাপ পিছনে চলে আসছে, জীবনের মায়া করে নাই, সাপ একটা বার ভাবে নাই, সাপ বাচ্চা একটা বার ভাবে নাই আমাকে যদি ধরে। বলেন মায়ের পিছে ছুটে আসছে। বলেন তো কতটুকু প্রেম? একটু কথা বলেন, কথা বলেন, কতটুকু প্রেম? বলেন না, কতটুকু প্রেম? হ্যাঁ, 1/2
হাজার টুকরার এক টুকরা প্রেম আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা এখানে যে সন্তানেরা আছি, আমরা একজন কেউ মা বাবার মাধ্যম ছাড়া আসছি, বলেন তো? এবং তো পৃথিবীর সব মা জানে সন্তান জন্ম দিতে গেলে জীবন চলে যেতে পারে। পৃথিবীর সব মা জানে সন্তান জন্ম দিতে গেলে মৃত্যু হয়ে যেতে। পৃথিবীর সব বোনেরা জানে সন্তান গর্ভে নিলে বমি বমি ভাব চলে আসবে, নাকের মধ্যে গন্ধ আসবে। পৃথিবীর সব মায়েরা জানেন সন্তান জন্ম দিতে গেলে রাতে ঘুম হারাম হয়ে যাবে। পৃথিবীর সব মায়েরা জানে সন্তান পেটের মধ্যে জোরে জোরে নাড়াচাড়া করবে, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, ছোট ছোট ছিদ্র ছিদ্র হয়ে যাবে। পৃথিবীর সব মা জানে ফেসবুক ইউটিউবের মাধ্যমে এখন সবাই সচেতন। মায়ের শরীরের টেম্পারেচার পৃথিবীর সব তাপমাত্রার উপরে চলে যায়। যদি কোনো পুরুষকেই যন্ত্রণা দেওয়া হয়, জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যাবে, ব্রেন স্ট্রোক করে মারা যাবে। পৃথিবীর সব বোনেরা জানে, সব মায়েরা জানে। তারপরে নতুন একটা মন পৃথিবীতে আনার জন্য প্রেমের প্রেমিক হইয়া মায়ায় পড়ে যাইয়া সংসার জীবনে যাইয়া সংসারটাকে সুন্দর নতুন মানুষ দিয়ে সাজাতে যাইয়া এই মা নির্দ্বিধায় সন্তান গর্ভে ধারণ করে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? গর্ভে ধারণ করার পর এই মা সত্যি সত্যি খাইতে পারে না, সত্যি সত্যি ঘুমাতে পারে না, সুস্থতা ফিল করে না, কষ্টের পরে কষ্ট সহ্য করে। স্বামী ডাকতে বলে, বিবি তোমার কি চোখে ঘুম না? তুমি একবার এই কাজ হয় ওই কাজ হয়, তুমি কেন ঘুমাও না বলো? বিবি ডাকতে বলে, স্বামী যেদিন থেকে আমার সন্তান পেটে ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে, ওই দিন থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ও স্বামী যেদিন থেকে তোমার সন্তান আমি পেটে ধারণ করেছি, ওই দিন থেকে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। স্বামী স্বামী রে, তুমি তো ঘুমাও, আমি তোমার চেহারা দিয়ে তাকে দেখি। আর বাবু সন্তান রে, তুই কি পেটের মধ্যে একটু ঘুমাইতে পারিস না? তুই কি একটু নড়াচড়া বন্ধ করতে পারিস না রে? তোর নড়াচড়া আমি ঘুমাইতে পারি না। তোর পায়ের আঘাতে আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এ বাবা, তুই কি পেটের মধ্যে একটু স্থির হইতে পারিস না? কখন এই দিকে রাখি, কখনো ওই দিকে রাখি, কখনো বুক বরাবর টাস করে নড়ে ওঠে। কেমন আঘাত পা শরীরে, তুমি ঘুমাও, আমার যে খুব দুঃখে আসে না। আমার বন্ধু, আল্লাহ বলছেন মানুষের আসনা, আমি আল্লাহর ইবাদত করার পর কোন মানুষ দুইটার পূজা করবা, কোন মানুষ দুইটার খেদমত করবা, কোন মানুষ দুইটার প্রণাম করবা, কোন মানুষ দুইটাকে শ্রদ্ধা করবা, কোন মানুষ দুইটার ইবাদত করবা। আমি আল্লাহ বৌমা, এই মানুষ দুইটা যদি তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি। পৃথিবীর সবাই রাত ৩টার পরে ঘুমিয়ে যায়। যে ছেলেটা সারা রাত ফেসবুক চালায়, ফ্রি ফায়ার, সারা রাত বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে সময় কাটায়, এই
এই মানুষটা রাত 3টার পরে ঘুম আসে কিনা বলেন 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 আসে কিনা আসে কিনা আসে কিনা কিন্তু মা সারা রাত পেটটা একবারেই কাটবা একবারেই খাচ্ছে সকালবেলা উঠে বসতেও পারে না দাঁড়াইতেও পারে না সারা রাত ঘুম নেই 10টা মাস পেরে যেদিন বাবার বাড়ি চলে যাবে ওই দিন স্বামীর থেকে চির বিদায় নিয়ে চলে যাবে ডাকতে বলে স্বামী সংসার করতে আসছিলাম 2 বছর 1 বছর থাকার পর আজকে চলে যাচ্ছি স্বামীর চাবিটা বুঝে না সংসারটা গোছায় না আমি যে চলে যাচ্ছি শুনেছি পাশের বাড়ির চাচি আম্মা মারা গেছে আমার ভাবি মারা গেছে সন্তান জন্ম দিতে যাইয়া আমাকে দুনিয়া থেকে চলে গেছে স্বামী আমি যদি চলে যাই আমাকে মাফ করে দিও আমার সন্তানটাকে নিজের মতো করে বড় করিও ডাকতে বলে স্বামী আমি মনে হয় তোমার সাথে শেষ দেখা করলাম তারপরে সিজারিয়ান পদ্ধতিতে যখন পেটটা কেটে সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসলো মা কখনো হুশ কখনো বেহুশ যখন ইনজেকশন ফুসফুস খুললো সারা জীবনের জন্য একটা ক্ষত হয়ে গেল যখন অপারেশন করলো পেটটা ছিঁড়ে গেল এরপরে আমার সন্তানের মুখের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে মাওলা বলেন না মাওলা বলেন না আল্লাহ আমার জীবনের বিনিময় আমার সন্তানটাকে তুমি ভালো রেখো এই মরান হসপিটালের একটা গল্প আমি আপনাদেরকে শুনাই হসপিটালে গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্য একটা ঘটনা এরকম শুনলাম একটা রোগী আছে সিজার করলেও সন্তান বাঁচবে মা মরবে অথবা মা বাঁচবে সন্তান মরবে নরমাল হবে না সিজার লাগবেই যে কোনো একজন বাঁচবে একজন মারা যাবে ডাক্তার 99 ভাগ নিশ্চিত হইয়া রোগীর লোকদেরকে ডাকছে ডাইকা ডাক দিয়ে বলে শোনো রে কে সন্তানের বাবা হবে সে আসছে আসার পরে বলছে কি করব বাবা বলছে আমার স্ত্রী যদি বেঁচে থাকে আমি আর একটা সন্তান হয়তো পাবো কিন্তু আমার স্ত্রী যদি মারা যায় তাহলে কেমনে কি সম্ভব না আমার স্ত্রীকে বাঁচাও মীর মাকে ডাকছে দিয়ে আসা আপনার মেয়েকে বাঁচাবো নাকি আপনার নাতনিকে বাঁচাবো অপশন একটা দুইজনের একজনকে বাঁচাইতে পারবো এমন একটা কন্ডিশনে চলে গেছে একজন বাঁচবে একজন মারা যাবে নানি বলছে আমার মেয়ে বেঁচে থাকলে নাতনি হবে দাদিকে ডাকছে দিকে আসেন কি করুন আমার বৌমা বেঁচে থাকলে নাতনি হবে মেয়ের বাবাকে ডাকছেন ছেলের বাবাকে ডাকছেন বলেন কি করব স্টেটমেন্ট দেন সাইন করেন বলছে আমার বৌমা থাকলে মেয়ে থাকলে বাচ্চা হবে ডাক্তার সবার পরামর্শ নিয়ে সাইন নিয়ে মায়ের কাছে গিয়ে আস্তে করে ডাক দিয়ে বলে শোনো সবার স্টেটমেন্ট নিয়েছি তোমার পরিবার শ্বশুর শাশুড়ি পরিবার সবাই তোমাকে চায় তুমি তো মা তোমার অনুমতিটা দরকার এখানে সাইন করো মহিলাটা অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বললেন কি লেখা আছে বলে এখানে লেখা আছে সবাই অনুমতি দিয়েছে সন্তান মারা যাবে তুমি বেঁচে থাকবা মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডাক্তারকে ডাকতে বলে ডাক্তার আপনি বলে আমি পৃথিবীর ফল ফলাদি খেয়েছি কিনা বলে হ্যাঁ খেয়েছেন বলে আপনি বলেন পৃথিবীর আলো বাতাস দেখছি কিনা বলে হ্যাঁ
আপনি দেখছেন? বলে ডাক্তার, এই পৃথিবীর সুখ শান্তি সমৃদ্ধি আয়েস দুঃখ কষ্ট আমি পেয়েছি কিনা? বলে পেয়েছে। ডাক্তার, আমার দুই পরিবারকে দিয়েছে, এত বড় সাহস কে দিও আমি আমাকে বাঁচায় আমার সন্তানকে মেরে ফেলতে হবে? এটাও হতে পারে না, এটা আমি মানি না। আপনি নতুন একটা রেজুলেশন নিয়ে আসেন, আমি ওখানে সাইন করে দেব, আমি মারা যাব, আমার সন্তান এই পৃথিবীর আলো দেখবে। আমি শুরুতেই বলেছি, তিনটা আয়াত করেছি, আয়াতগুলো প্রসঙ্গে এখনো আসি নেই। আমি শুধু বলছি আমাকে একটা মিসাল দিতে দেন, আমি আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসি, একটু অনুধাবন করেন মা কি জিনিস। কেন আল্লাহ বলছেন আমার পরে মা? আল্লাহ যদি বলতেন আমার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কেউ কেউ অস্বীকার করতাম? বলেন বলেন, কেউ কি মেনে নিতাম না? এরকম সবাই মেনে নিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথাও বললেন না, কোরআন নাযিল করলেন নবীজির উপরে। বোঝার চেষ্টা করেন, কোরআন আসছে কার উপরে? নবীজির উপরে। যেই মানুষটার উপরে কোরআন, ওই মানুষটার কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে পেতে চাও, আব্বা মাকে ভালোবাসো। আমি আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসো? আব্বা মাকে ভালোবাসো। বলে যদি তারপরে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ, যদি তারপর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবা করো। একটু দাঁড়াও, বলতে পারবেন আমার সাথে? একটু দাঁড়াও মায়েরে দেখি, সবাই সবাই একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া কাটি মায়ের সইয়া, কই যাইতেছ লইয়া, কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভইয়া মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? ঠিক না? আল্লাহ তুমি পৃথিবীর সকল মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও, বলে আমিন। আর তোর বলে আমিন। ভুলে গেছেন আপনারা ওয়াইস আল করণীর কথা, আপনারা ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। আমাদের মুফাসসির পরিষদের যে কয়জন সদস্য আমরা আছি, আমাদের খুব কম সংখ্যক
মানুষ আমরা কোরআন সুন্নাহ রিসার্চ সেন্টার এই সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের প্রথম কথা হলো আমরা যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো যেন কোরআন এবং হাদিসের যে সারমর্ম মূল কথা ভিতরের যে ভাব সেই ভাবটা যেন আমরা নিজেরা অর্জন করতে পারি এবং এই মূল যে আত্মশুদ্ধি এইটা যেন আমরা নিজেরা মুসল্লিদের ওসিলায় অর্জন করতে পারি। এটা হলো আমাদের মূল নিয়ম। আমার আজকের নিয়ম এটা না যে আপনারা কান্না করেন, আপনারা আবেগ বললাম, এটা তো হবে নই, হওয়ারই কথা। আপনারা অনেকে অধিকাংশই চোখ মুছতেছেন, এটা হওয়ারই কথা, কিন্তু আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো না, আমাদের উদ্দেশ্য আমাদের নিজেদেরকে বোঝানো। পৃথিবীতে এই কারণেই এখন পর্যন্ত 1% পাওয়া যাবে কিনা যে ইমাম, যে আলেম, যে মুত্তাকি ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ অফিসার, টাকাওয়ালা, গাড়ি বাড়ি নারী বিল্ডিং সব কিছু মালিক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এইটা পাওয়া যাবে, এটা কি এটা পাওয়া যাবে, কিন্তু ইমাম, মুত্তাকি, মুয়াজ্জিন, খাদেম, আল্লাহওয়ালা কোন লোক পাওয়া যাবে না যারা মা বাবার খেদমত ছাড়া আল্লাহওয়ালা হতে পারছে, যারা মা বাবাকে ভালোবাসা ছাড়া কোন বুজুর্গ হইতে পারছে। ওয়াইস করণী রাসূলের মতো মহান মানব তাকে একদিন জীবনে দেখতে যেতে পারে। হযরত ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি কোন ব্যক্তির নাম বলেন যে ব্যক্তি আপনার সামনে কোনদিন আসলো না, যে লোকটা আপনার জন্য দাঁত ভেঙে ফেললো আপনি শোনালেন, কিন্তু সেই লোকটা আপনার দিলের সাথে দিল একটু মোলাকাত করলো না, মুআনাকা করলো না। এই কেমন প্রেমিক, যেই প্রেমিক প্রেমিককে না দেখে থাকতে পারে, যেই প্রেমিক প্রেমিকের কাছে না যায় থাকতে পারে, আপনি সেই প্রেমিকের সম্পর্কে বলছেন, আপনি সেই প্রেমিকের কথা বলছেন যে তার হাতের ইশারায় আমার উম্মতেরা জান্নাতে যাবে, এটা কেমনে সম্ভব? নবীজি বললেন, শোনো, ওই ব্যক্তির কাছে যাইবা, যাওয়ার পরে তোমরা 4 জন সদস্য দেখবা ওনার কাজটা কি। এইবার জলিলুল কদর সাহাবী, আপনাদের মনে আছে কিনা গত সপ্তাহে এই পর্যন্ত রেখেছিলাম, মনে আছে আপনাদের? জলিলুল কদর এই তাবিঈ আমার নবীজির কাছে একবার যায় নাই, নবীজির সাহাবীরা হাজির হয়ে গেছেন। নবীজির সাহাবীরা যাইয়া এই লোকটার কাছে যাইয়া দেখে এই লোকটার দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, মোছগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলো অগোছাল, চুলগুলো এরকম পুষ্প পুষ্প, কিন্তু পরিচ্ছন্ন। আমাদের দেশের পাগলগুলোর মতো এত দুর্গন্ধ না, যে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে যার শরীরের গন্ধ বেশি, যার মোষ যত বড়, যে যত লেংটা, যে যত খোলা, সে তত বড় গুরু। শুধু গুরু না, এইটার নাম হলো ল্যাংটা। বলেন না, বলেন না, ল্যাংটা, ল্যাংটা। আলহামদুলিল্লাহ যে আপনারা বাবা বলেন, শুকরিয়া। এই শব্দটা এই শব্দের সাথে চায় না। আমাদের দেশে বুঝ বাবা আছে, ওয়েস করণী বুঝ বাবা, লেংটা বাবা ছিলেন না। ওয়েস করণী পরিচ্ছন্ন, হ্যাঁ, তিনি নিজের প্রতি এতটা যত্ন নিতে পারতেন না, মায়ের যতটা যত্ন নিতেন। সুবহানাল্লাহ। তার মানে নিজের থেকে মাকে বেশি ভালোবাসতেন। সাহাবাই কিরাম যাইয়া আস্তে করে ডাক দিয়ে বললেন, সাহাবী, এ সাহাবী, তোমার নাম কি? ওমর। বললেন, নাম আমার নাম ওমর। তোমার নাম কি? আলী। এই ওয়েস আস্তে করে বলছেন, তোমার নাম কি? হযরত আলী। তুমি রাসূলের মেয়ের জামাতা, মেয়ের হাজবেন্ড। বলে, হ্যাঁ। তুমি কেমনে জানো রে পাগল? বলে, শোনো, তোমার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। তোমার নাম কি? ওসমান। বলে, হ্যাঁ, আমার নাম ওসমান। তোমার আমল কি? কেমনে তুমি আমাদের নাম জানো রে ওয়েস? তোমার পরিচয়টা কি বলো? লোকটা ডাকতে বলবো, আমার নাম হলো ওয়েস। দেখো দেখো, আমার গলায় একটা কাপড় ঝুলানো, আর এই কাপড়ের মধ্যে একজন বৃদ্ধ মা মাথার উপরে একটা
এরকম ছাউনি দেওয়া। এই মহিলাটাকে জানো? বলে এই মহিলাটাকে বলে শোনো শোনো, আল্লাহর এই বান্দির জন্যই আমি মুহাম্মদ নবীর সাহাবী হতে পারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কেমনে কি বলো? বলে শোনো শোনো, কেমনে কিছুই না, অলৌকিক কিছুই না, অস্বাভাবিক কিছুই না। এইটা হলো আমার গর্ভধারিণী, আমার দনন্দী মা। আমার বাবা চলে যাওয়ার পর এরকম আমার ভাই বোন না থাকার কারণে আমি আমার মাকে কখনো কষ্ট দিতে পারি নাই। আমি না খেয়ে আমার মাকে খাইয়েছি। আমি কোথাও গেলে আমার মায়ের কষ্ট হবে, যদি কখনো কিছু লাগে আমি সেই প্রয়োজন মেটাতে পারবো কিনা, এই জন্য আমি আমার মাকে বুকের সাথে লয়া পথ চলি। জোরে বলি সুবহানাল্লাহ। যাও যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দাবি জানাই, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মায়ের খেদমত ফালায়া মাকে রাইখা লম্বা পথ পাড়ি দিয়া আমি যেহেতু যাইতে পারতেছি না, নবীকে বলে দিও আমার নবীজির একটা জুব্বা যেন আমি ওয়েসকে দিয়া যা। আমার চারটা জুব্বা আছে। লোকটার হায়াতের জিন্দেগিতে 63 বছর। জোরে বলেন কত বছর? 63 বছর। জুব্বা কয়টা? আরো জোরে জোরসে বলেন। আজকে আমাদের জুব্বাগুলো ধোয়া হয়েছে কয়টা? হ্যাঁ জোরে বলেন, লজ্জার কিছু নাই তো। 7টা অথবা 8টা হবে, আর 2টা কোটি হবে না। আর আমি বাসায় ধুইছি 4টা। কয়টা হইল? 7 সালে খোঁজ নেয় অত্র এলাকার সবচেয়ে আনস্মার্ট হুজুর আমি আমার নিজেরটা বলবো, সেটা নেই। অত্র এলাকার সবচেয়ে পুরান কাপড় আমি করি, আমার মনে হয় যে আমি করি। 4 বছর আগে যেটা বানাইছি সেটাও আছে। এখন খুব খেয়াল করবেন, এই যে আমি আমার প্রসঙ্গটা আনলাম, কেন আনলাম? শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান সাহেব আল্লাহ হায়াতে বরকত দিক ইন্ডিয়ায় গেছে, আমার জন্য কাপড় নিয়ে আসছে। আমার বড় ভাই মুজিবুর রহমান সাহেব এই জুব্বা না কি আর একটা জুব্বা বানায় দিচ্ছে, এটাও আর একজন বানায় দিচ্ছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আমি ক্ষুদ্র একটা মসজিদের ইমাম, 1000 মসজিদেও জুমার দিন হয় কিনা জানি না। এইখানে আমার অধিকাংশ কাপড় চোপড়েও দেয়, আমিও বানাই। একবারে আমার ফকির মনে করি আমিও বানাই। কিন্তু এত কিছুর পরে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের জুব্বা 11 থেকে 12টা বা আরো বেশি হইতে পারেও, সরি যে আব্দুর রব সাহেব আয়াস মার্কেটে ওনার ভাই দুবাই থাকে, দুবাই থেকে একটা জুব্বা আমাকে পাঠাইছে, আমি এখনো পড়িনি, বাসায় নিয়ে রেখে দিচ্ছি। বলার উদ্দেশ্য হলো আমাকে মানুষ কতটুকু ভালোবাসে যে আমার জন্য দুবাই থেকে এখান থেকে ওখান থেকে আনে। রাসূলের জন্য আপনাদের কি মনে হয় যদি নিজের কলিজাটা ছিঁড়ে দেওয়া যায় আপনারা দিবেন না? দিবেন না? দিবেন না? কে কে দিবেন? একটু হাত তোলেন তো। দিবেন কে কে? দিবেন কে কে? আল্লাহ কবুল করেন বলে আমি হাত নামান। এইবার আমি যদি বলি আমার নবীর জন্য অ্যাকসেপ্ট করে জুব্বা সবার দেওয়া লাগবে, দিতে পারবেন না? দিবেন না? দিবেন না? আমি আমার যাওয়ার নিয়ত নাই, বাকি দিবেন কে কে? হাত তোলেন তো। দেখেন সবাই হাত তুলছে, হাত নামান। আমি আলোচন করবো না, বোঝার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানবের জুব্বা কয়টা? বোঝার চেষ্টা করেন, কয়টা? আর আমার মতো একটা অসা পসা দশা রাসূলের সাথে তুলনা করতে গেলে তার মলমূত্রের সাথেও যার তুলনা যাবে না, তার কয়টা? 11। তার কয়টা? এখন বোঝেন আমাদের জীবন আমরা রাসূলের সাথে বারবার মিলাইতেছি। নো নেভার, এটা অসম্ভব, ইম্পসিবল। রাসূল ছিলেন সবার জন্য মডেল, তাকে অনুসরণ করা আমাদের মতো মানুষের অসম্ভব প্রায়, ঠিক কিনা বলেন? তিনি কেমন আদর্শে ছিলেন, অথচ তার মতো চাকচিক্য পরিচ্ছন্ন পরিষ্কার মানুষ পৃথিবীতে আর একটাও। এর কারণ কি? এর কারণ হলো দুনিয়ার মোহ। আমাদেরকে দুনিয়ার লোক এমন ভাবে ধরছে যে
আমরা সম্পত্তির জন্য, আমরা টাকার জন্য, পয়সার জন্য আর একজন জিন্দা মানুষের দিব্যি গুলি কইরা মাইরা রিকশার উপরে আকার বস্তা যেমন তোলে ওইভাবে তুইলা সাভারের ঘটনা আগুন দিয়া জ্বালাইয়া দিতেও প্রস্তুত, ঠিক কিনা বলে? এটা হলো আমরা মানুষ। আর ওইটা হলো রাসূলের আদর্শ, যার জীবনে 4টা জুব্বা ছিল, সবগুলো এত পরিষ্কার, এত সুন্দর, এত সুঘ্রাণ যে রাসূলকে বলা হলো, ও আবু বকর, ও ওমর, আমার রাসূলকে বলে দিও, আমার প্রেমিককে বলে দিও, সে যেন আমার জন্য একটা জুব্বা রেখে যায়। নবীজির কাছে আসছেন, আসিয়া রাসূলকে বলবেন, নবী গো, ওমর, আবু বকর, ওসমান বলবেন। এমন সময় রাদিয়াল্লাহু আনহুমের কথার আগেই নবীজি বললেন, ওমর রে, আবু বকর রে, ওসমান রে, আলী রে, শোনো, আমার একটা জুব্বা এই পাগল রে দিয়ে দিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিকে পাগল বলছে, এই দিকে আপনি জেনে গেছেন? বলে, হ্যাঁ, পাগল যেটা বলে সেটা আমি শুনি, আর আমি যেটা বলি পাগল সেটা শুনি। কয়বার? এই যে বলে গেলে চলবে না। কয়বার? 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 এই রাসূলকে এত ভালোবাসার পরে তার সাথে সাক্ষাৎ নাই, তার সাথে দেখা নেই, তার সাথে কথা নেই। বলে, কেন না? বলে, আমি মায়ের খেদমত করি। ও এস, তোমার আমল কি? তুমি কোন আমলের কারণে এত বড় হয়েছো? বলে, আমি যে মাকে রেখে কোথাও যেতে পারি না, আমি যে মাকে ছাড়া কিছু বুঝি না, আমি যে নামাজ পড়ি মাকে সিজদার পাশে রাইখা, আমি মাকে পাশে রাইখা নামাজ পড়ি, আমি যে অনেক জায়গা যাই মায়ের জন্য মাকে সাথে করে নিয়েই যাই। বলে, কেন রে? বলে, আমার যে খেদমত করার লোক নাই, আমার যে মাকে দেখার মতো লোক নাই, আর আমি পাগলের সাথে কেই বা বিয়ে শাদী দিবে, আমি পাগলকে কেই বা মূল্যায়ন করবে? নবী বলে, শোনো, এটা যে পাগল না, এটা যে বাবা মার খেদমত এমন করা করছে। বলে, এমন খেদমত দিতেছে আব্বা মাকে যে আমি রাসূলের কাছে আসে নাই, তাতে কি? আমি রাসূল বলছি, আমার শাফাআতের আগে যদি কেউ সবচেয়ে বেশি উম্মতকে জান্নাতে পাঠায়, এই পাগল জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আমরা গত 2 জুমা আলোচনা মিলে আজকে ক্লিয়ার হলাম যে এই পাগলের এই আমলটা আমরা যদি আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল কাম পাবো। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। এখন আসেন